সত্যম। আজকে আমাদের এই সাপ্তাহিক হোমের পরে পরেই যে আমাদের সৎসঙ্গ আলোচনা, সেই আলোচনার শুরুতেই আমাদের মহামন্দিরের প্রবর্তক প্রতিষ্ঠাতা সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম। মহামন্দিরের আচার্যকুলকে সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠান এবং হোমানুষ্ঠানে উপস্থিত গুরুমা সহ সকল পূজ্যপদে প্রণাম। বাকি সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আজকের সৎসঙ্গে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, আমাদের সৎসঙ্গ দীর্ঘদিন ধরে চলছে। আমরা আলাপ আলোচনা করছি, বিভিন্ন বিষয় আমাদের পর্যালোচনা হচ্ছে, পুনঃ আলোচনা হচ্ছে, যাতে আমরা সেগুলোকে আমাদের যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য যাতে আমরা সফল করতে পারি, তার জন্যে পুনঃ এই আলোচনা, যাতে আমরা এগুলোকে জীবনে কাজে লাগাতে পারি, আমরা সাধনার দিকে অগ্রসর হতে পারি। সেই কারণেই আমাদের এই সৎসঙ্গ আলোচনা। আমাদের এই যে প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। তো মানুষ অন্যান্য যত প্রাণী আছে সবার চেয়ে শ্রেষ্ঠ। কেন? মানুষের বুদ্ধি অনেক বেশি, সে নিজের ভালো মন্দ তার বোঝার ক্ষমতা থাকে, যেটা অন্য প্রাণীদের থাকে না। কিন্তু মানুষের মধ্যেও দেখুন, আমরা অনেকেই তত্ত্বগতভাবে জানি যে কিসে আমাদের মঙ্গল হবে, কিসে আমাদের ভালো হয়, এটা আমরা বেশ ভালো সংখ্যক মানুষই জানে। কিন্তু তথাপি আমরা নিজেদের ভালো করতে পারি না। কেন না? মন আমাদের যেন নিজের বশে নাই। মন যে বশে নাই, সেই অবাধ্য মনকে নিজের বশে আনা, এইটার জন্যেই আমাদের এই সাধনা, এই প্রচার। সপ্তর্ষি যোগজীবনানন্দ স্বামীজি তিনি সেই অবতার রূপে অবতীর্ণ হয়ে এই ধরাধামে ঘুরতে ঘুরতে আমাদের এই মহামন্দিরে সে প্রতিষ্ঠা করেছিলেন এই ধর্ম প্রচার করার জন্যই। কী সেই ধর্ম প্রচার? না, সত্যের উপর নির্ভর করে, সত্যকে আশ্রয় করে আমরা যেন অগ্রসর হতে পারি। তো মানুষ হয়ে যখন আমরা জন্মগ্রহণ করলাম, তারপরেই আমাদের এই যে মানুষের জীবনের যে আমরা সংসার যাত্রায় বেশিরভাগ মানুষ আমরা কি করছি, এই দোলাতে পাক খেতে খেতে পুনঃ আমরা জন্মগ্রহণ করছি। এই একটা চক্রের মতো আমরা ঘুরে চলেছি। প্রত্যেক মানুষই আমরা একটা সময় আসে যখন বুঝতে পারি, অনুধাবন করতে পারি যে আমার জীবনটা বোধহয় বৃথা হয়ে গেল। তো সেটা যখন সে বুঝতে পারে, তখন তার সময় অনেক পেরিয়ে যায়, তখন খুব একটা কিছু করার মতো অবস্থায় থাকে না। আর যখন করার মতো অবস্থায়, তখন মানুষ বুঝতে পারে না। এই বুঝতে না পারার জন্য বেশিরভাগ মানুষই একটা সময় হাহুতাশ করে। সেটা আমরা সব সময় সমাজে লক্ষ্য করি যে আমার কিছুই হলো না। কেন না? প্রথমে যখন ধন দৌলত বিষয় সম্পদ ইত্যাদির উপর যখন মাতোয়ারা হয়ে থাকে মানুষ, তখন তো এইদিকে তার চিন্তা করার অবকাশ থাকে না, এবং মনে করে জীবনের এইটাই বোধহয় সর্বোচ্চ প্রাপ্তি। এখনও আমরা অনেককেই দেখতে পাই যে অর্থ যার অনেক বেশি আছে, সে মনে করে সব কিছু ক্ষমতাই আমার হাতে। কিন্তু আমরা এটাও দেখে থাকি উল্টো দিকে, যে অর্থ আজ আছে, কাল না থাকতেই পারে। আজ যে রাজা, কাল সে ভিখারি, আবার আজ যে ভিখারি, কালকে সে রাজা। এরকম ঘটনা আকছার ঘটে থাকে। সুতরাং অর্থ সম্পদ, এই যে জাগতিক বিষয়ের যেগুলো, সেগুলো সবই ক্ষণস্থায়ী। অথচ আমরা সবাই জানি যে আমরা এগুলো কেউ ভোগ করতে পারবো না চিরকাল। আমি শুধু অর্থ 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 রোজগার করে গেলাম, জমা করে গেলাম, প্রচুর টাকার পাহাড়, কিন্তু সেও জানে যে এগুলো আমি চিরকাল ভোগ করতে পারবো না। একটা সময় আসবেই যখন আমাদেরকে চলে যেতে হবে।
সব ফেলে রেখেই চলে যেতে হবে। এই বোধ আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু তবুও আমরা কি করি, আমার 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 আমি করে আমরা সব আগলে রাখার চেষ্টা করি। কিন্তু মৃত্যু আমাদের অনিবার্য, এর থেকে কারুর রেহাই নেই। এই শরীরের মৃত্যু অনিবার্য হবে, সেইটা জেনেও আমরা কিন্তু এই পথে চলেছি এবং এর জন্যেই আমরা চক্রাকারে পাক খেয়ে চলেছি। বারবার জন্মগ্রহণ করছি, আবার এই পঙ্কিল আবর্তেই আমরা আটকে পড়ছি। কিন্তু আমরা যদি সচেষ্ট থাকি, যেহেতু মানুষের সেই ক্ষমতা আছে, সপ্তর্ষি বারবার বলেছেন যে প্রত্যেক মানুষই আমাদের যে জ্ঞান অর্জনের জন্য যে পন্থা, যে রাস্তা, সেটা প্রত্যেক মানুষই অধিকারী। নারী পুরুষ লিঙ্গ জাতি কোনো ভেদ নেই এখানে। সবাই যারা এইটা গ্রহণ করার মতো শক্তি যাদের আছে, তারা সবাই এর অধিকারী। সুতরাং আমাদের সবাই সেটা আমরা হতে পারছি না। কেন না, আমরা এই সংসার যাত্রায় সবসময় পাক খাচ্ছি। এই যে পাক খেতে খেতে সংসারকে একটা হাটের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন আমরা কোনো হাট বসলে বিভিন্ন জিনিস কেনার জন্য টাকা পয়সা নিয়ে যাই এবং সব রকম লোক সেখানে জিনিসপত্র কেনা বেচা করছে, ক্রেতারা কিনছে। এবারে যার যেমন অর্থ সে তেমন জিনিস কিনছে। সবাই তো সমান কিনতে পারবে না, একই জিনিস বিভিন্ন দামের হয়, আমরা সবাই জানি, সেটা বাজারে ঘাটে দেখি। তো ঠিক এই আধ্যাত্মিক পথেও ওই রকম যে ক্রেতার, এখানেও আমরা সবসময় সেই পথেই চলেছি। এবারে যে ক্রেতার কাছে কড়ি বেশি আছে, অর্থ বেশি আছে, সে কিন্তু সেই দিকে যাবে। এখানে অর্থ মানে কি? এখানে অর্থ মানে টাকা পয়সা ধন দৌলত নয়। হাটে কেনার সময় বা জাগতিক বিষয়ে আমরা যখন হাটে ব্যবহারগত বিভিন্ন জিনিস কিনছি, তখন যেমন টাকা পয়সাটাই মূল, এক্ষেত্রে কিন্তু টাকা পয়সা নয়। এখানে কি না, নিষ্ঠা, ভক্তি, ধৈর্য, এইগুলোই হচ্ছে মানুষের কড়ি। এখানে এইগুলোই হচ্ছে আমাদের সেই সত্যের পথে অগ্রসর হওয়ার মূল কড়ি। এগুলো যদি আমাদের না থাকে, সত্যে যদি নিষ্ঠা না থাকে এবং ধৈর্য যদি না থাকে, তাহলে আমরা এই পথে অগ্রসর হতে পারবো না, আমরা বিভ্রান্ত হয়ে পড়ব। এই বিষয়ে কিছুদিন আগে নির্মল একটা সুন্দর লিখেছিল, তাতে নির্মল একটা কথা লিখেছে, এই রাস্তার কিন্তু কোনো শর্টকাট নাই। ধৈর্য ধরে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং নিজের বোঝা নিজের কাঁধেই রাখতে হবে। এটা আমরা সংসার যাত্রাতেও দেখি, জাগতিক জীবনেও দেখে থাকছি যে নিজের যে বোঝা সেটা নিজেকেই বইতে হবে। আধ্যাত্মিক জগতেও তাই। আমি যদি সেই সত্য সাধন পথে অগ্রসর হওয়ার পণ করি, সেটা আমাকে নিজেকেই উত্তীর্ণ হতে হবে। কেউ এটা সাহায্য বলতে কেউ আমাকে জাগতিক বিষয়ের মতন সাহায্য করে দিল, আমি কাজটা উদ্ধার করে নিলাম, সেরকম কিন্তু নয়। এখানে সম্পূর্ণ নিজের উপর শুধুমাত্র সাহায্যকারী একজনই আছে, তিনি হলেন গুরু। গুরুর সাহায্য ছাড়া এই পথে উত্তরণ সম্ভব নয় এবং সেই পরম্পরাভাবেই আমাদের এই সত্যায়তনে চলে আসছে। কিন্তু আমাদের এই যে কড়িগুলি, যেগুলি আমাদের এই পথের সম্বল, এই ধৈর্য, নিষ্ঠা, ভক্তি, এইগুলোকে আমাদেরকে আগে সম্বল করতে হবে। এইগুলো সম্বল না করলে আমরা সত্য সাধন পথে অগ্রসর হতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদের সত্যায়তনের সপ্তর্ষির যে লেখা পদ্মে সত্যবাণীতে প্রথম লাইনে আমি এর আগের দিনেও বলেছিলাম, সত্যে রুচি, সেবার বিনীত জিজ্ঞাসা, ঐকান্তিক আনুগত্য, শুদ্ধ ভালোবাসা, সম্বল করিয়া যাবে অকপট প্রাণে, তত্ত্ববক্তা ব্রহ্মনিষ্ঠ গুরু সন্নিধানে। এই যে 4-5টি লাইন, এইগুলি হচ্ছে আমাদের মূল কথা। তাহলে সত্যের রুচি আমাদেরকে প্রথমে থাকতে হবে এবং সেই রুচি মানে কি, সে ভেতর থেকে, অন্তর থেকে তার রুচি, সত্যের প্রতি প্রেম সব সময়, সেইটা যদি থাকে। আর সেবা বলতে এখানে কোনো দৈহিক সেবার কথা বলা হয়নি, যে আমার গুরুকে আমি হাত পা টিপে দিলাম, মালিশ করে দিলাম, সেই সেবা এখানে নয়। সেবা হচ্ছে তার যে নির্দেশ,
সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা, সেটাই হচ্ছে তার সেবা। তিনি যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় যাতে আমরা ঠিক পথে অগ্রসর হতে পারি, তাকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য গুরু সর্বদাই প্রস্তুত আছেন। আমরা যদি এক পা অগ্রসর হই, তিনি আমাদের কাছে 5 পা এগিয়ে আসবেন। এটা বারবার আমাদের আচার্যরা বলেও চলেছেন এবং এটাই পরীক্ষিত সত্য। সেটা আমরা না করলে তো সেই সত্য বলে প্রমাণ করতে পারবো না। এমনিতে এটা তো কোনো সূত্র নয় যে এইভাবে প্রমাণ করা যাবে। সুতরাং আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য সত্যের রুচি, সেবা আর বিনীত জিজ্ঞাসা। আমার বিভিন্ন প্রশ্ন আসতে পারে, বিভিন্ন জিজ্ঞাসা আসতে পারে। সেই জিজ্ঞাসা কেমন হবে? না বিনীতভাবে। কেন না, যদি অহংবোধ থাকে সেক্ষেত্রে কিন্তু এই পথে একবারই ভয়ঙ্কর বিপদ। এই পথে তার অগ্রসর হওয়ার কোনো আশা নাই, যতই সে চেষ্টা করুক। অহংকারকে ঝেড়ে ফেলতে হবে। তো এইভাবে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে আমরা সেই সত্যের পথে চলতে পারবো। এবং এই পথে এই যে আমি এতক্ষণ বললাম যে ধৈর্য, নিষ্ঠা, ভক্তি, এইগুলোকে যে নিয়ে আমরা যে সত্য পথে চলব, দেখুন জাগতিক বিষয়েও ধন দৌলত সম্পদ লুট করে নেবার মতো যেমন লোক বিভিন্ন আছে, দস্যুরা আছে, সেই রকম এই পথেও দস্যুরা আছে। এই পথের দস্যু কারা? না সেগুলোও আমার ভেতরেই আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, মাৎসর্য, এইগুলো সবসময় আমাদেরকে বাধা দেবে এই পথে যাওয়ার জন্য। এই যে অহংকার নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এই অহংকার হচ্ছে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। অহংকার আছে, মোহ আছে, এইগুলো আমাদের সব সময় এই পথ থেকে আমাদেরকে সরিয়ে দেবে। যাতে আমরা সেই পথ অতিক্রম করতে পারি, তার জন্যে আমাদের গুরুর সাহায্য প্রয়োজন। এবং গুরুর সহায়তায় এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার এইগুলোকে আমরা দূরে সরিয়ে সেই পথে অগ্রসর হতে পারি। শুধু সবসময় নিজের চেষ্টা দ্বারা দেখে দেখে শিখে এগুলো করা যায়। তাদেরকে আমরা সরাতে চাই, কিন্তু প্রতি পদে তারা বিঘ্ন ঘটাবে, প্রতি পদেই বিঘ্ন ঘটাবে। সেই বিঘ্ন ব্যবহারিক জগতে আমাদের যেমন নানা বিঘ্ন আছে চলতে গেলে, বিভিন্নভাবে আমরা বাধাপ্রাপ্ত হই যে কোনো কাজ করতে গেলে, এক্ষেত্রেও তাই একই রকম ঘটনা। এবং দেখুন, আমরা যারা বেশিরভাগ মানুষ সংসারের সঙ্গে যুক্ত, সংসারের যে কাজকর্ম এগুলো তো থাকবেই, সংসারে সুখ দুঃখ সব সময় ঢেউয়ের মতো আসছে যাচ্ছে, সেগুলোও থাকবে। তার মধ্যে আমাদেরকে এই পথে অগ্রসর হতে হবে। তাহলে সেটা খুব একটা সহজ নয়, কাজটা অত্যন্ত কঠিন। এবং এই যে মানুষ একটা সময় হা হুতাশ করে, তখন তো সময় পেরিয়ে যায়। সপ্তর্ষি বলেছেন এই সাধনার জন্য আমাদের শক্তির প্রয়োজন। সেই শক্তি তো অবশ্যই প্রয়োজন। আমাদের যা অভ্যাস যোগ দেওয়া হয়, যারা উচ্চ অভ্যাসী তারা কি করেন, 2 ঘন্টা 3 ঘন্টা একটানা বসে ধ্যান করেন। তাহলে সেই একটানা বসে আমরা 10 মিনিট বসতে পারছি না, পা ছড়াতে হচ্ছে, পা গুটাতে হচ্ছে, মেলতে হচ্ছে, নানা কিছু আমরা করছি। 2 ঘন্টা 3 ঘন্টা কি করে সে বসবে? তাহলে সেটা তার জন্যে শক্তির প্রয়োজন। এই শক্তি তাহলে কখন? তার জন্যে শারীরিক যে গঠন, শারীরিক যে শক্তি, সেটা আমার একটু কম বয়স থেকেই করতে হবে। এইটা নয়, ওই যে বললাম নির্মল লিখেছে যে কোনো শর্টকাট নেই। তাহলে এইটা যে আমি এই 3 মাস করলাম তাতেই আমার মোক্ষ লাভ হয়ে যাবে, এমন তো ঘটনা নয়। তাহলে আমাকে জীবনের প্রথম শুরুর থেকে, ছাত্রাবস্থার থেকেই আমাকে এই যে অনুশীলন, সেই অনুশীলনে অগ্রসর হতে হবে এবং সেই অনুশীলনে সচেষ্ট হয়ে আগাতে হবে। তা না হলে আমাদের এটা শেষকালের কাজ নয়। যেমন দেখুন, জাগতিক বিষয়ে আমাদের সবাই একটা বয়সের পরে বলছে বেড়াতে যাব, অমুক তীর্থস্থানে যাব। যে বলছে যে এটা একটু বয়স কম থাকলে গেলেই ভালো হতো, 500 সিঁড়ি উঠতে পারলাম না, ফিরে আসতে হলো। ঠিক এক্ষেত্রেও তাই। এক্ষেত্রেও যে সেই উপরের দিকে যাওয়ার যে সিঁড়ি, সেটা অত্যন্ত কষ্টসাধ্য। সেই কষ্ট করার জন্য
যে শক্তি, সেই শক্তি না থাকলে, শক্তি ফুরিয়ে গেলে তখন আর এই পথটাই করা যাবে না। কিন্তু সপ্তর্ষি আবার সেও এটাও বলেছেন যে এই শক্তি কাউকে বাইরে থেকে সংগ্রহ করতে হয় না, এই শক্তি মানুষের ভিতরেই আছে, প্রত্যেক মানুষের মধ্যে আছে, কেবলমাত্র সেই শক্তিকে জাগ্রত করা, সেই জাগ্রত করাটাই হচ্ছে আমাদের সাধনা। তো এই যে আমরা যে সমস্ত বাধাগুলো আমাদের রয়েছে, সেই বাধাগুলো অতিক্রম করে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারব। সেই জায়গায় পৌঁছাবো, এবং সেখানে পৌঁছাবো বলতে আমাদের যে কুটস্থ বা যেখানে আমাদের আচার্য মহাশয় একটা কবিতা লিখেছিলেন প্রেম কুটিয়া, সেই প্রেম কুটিয়াটা যেখানে সে আমাদের এই অন্তরের মধ্যেই, সেইখানে আমরা যদি পৌঁছাতে পারি, সেটা একটা বিশ্রামের জায়গা, সেখানে বলছেন বিশ্রাম করতে, তাহলে আর অন্যদিকে আমাদের মনগুলো যাবে না। কিন্তু আমাদের ব্যবহারিক জগতে কি হচ্ছে, আমরা সবসময় বাইরের জিনিস নিয়ে ব্যস্ত থাকছি, ভেতরেরটাকে আমরা অবজ্ঞা করে চলেছি, যে আমি কে, আমার নিজের দিকে দৃষ্টি ফেরানো, এইটা আমরা কেউ করতে পারছি না। তার জন্যই আমাদের এই দিকের অগ্রগতি খুব কম হচ্ছে, কারণ সবাই এই পথে মুখে শুধু বললে হবে না, উপাসনায় অংশগ্রহণ করলেও হবে না, অনুশীলন না করলে এই পথে অগ্রগতি ঘটবে না। তো এই যে যেখানে পৌঁছাবো, সেখানের যিনি মালিক, তাকে আমরা যেমন মহারাজ বলি, নানা কথায় বলি, আবার আমাদের আচার্যদেব কয়েকটা কবিতা লিখেছেন, তাতে মহাজন বলেছেন। তো প্রকৃত অর্থে তিনিই মহাজন, যিনি এই সম্পদের অধিকারী। কোন সম্পদ? কোনো জাগতিক বিষয়ের সম্পদ নয়, সেই পরম পুরুষকে পাওয়ার যে সম্পদ, যিনি বাইরের সমস্তকে অবজ্ঞা করে নিজের মধ্যেই আনন্দে আছেন, এবং সমগ্র বিষয় যার নখদর্পণে, তিনিই হচ্ছেন সেই মহাজন। তো এই মহাজন বিষয়ে অনেকের হয়তো একটু বুঝতে ভুল হচ্ছে। তো মহাজন মানে যিনি এই বিশ্বের মালিক, বিশ্বের বলতে এই জাগতিক বিষয়ের নয়, যিনি আমাদের এই আধ্যাত্মিক জগতের মূল বিষয়, যারা আমাদের উপাস্য সবসময়, তাঁরাই হচ্ছেন প্রকৃত মহাজন। দেখুন, মহাজন শব্দের আক্ষরিক অর্থ হলো মহান জন বা সম্মানিত ও মহান ব্যক্তি। মহাজন কথাটির অর্থই এই, তার যে আক্ষরিক অর্থ। তবে প্রায়োগিক অর্থে মহাজন বলতে আমরা যেটা সবাই বুঝি, সবাই জানি, সেটা হলো সাধারণত গ্রামীণ বা শহুরে এলাকায় উচ্চ সুদে ঋণ প্রদানকারী ব্যবসায়ী, সুদখোর, আড়তদার বা ব্যাংকারদের বোঝানো হয়। মহাজন শব্দের বিস্তারিত অর্থে অর্থদাতা, যারা কৃষকদের বা সাধারণ মানুষকে উচ্চ সুদে অর্থ ধার দিয়ে থাকেন। ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আড়তদার বা বণিক, এদেরকেও মহাজন বলা হয়। সম্মানিত ব্যক্তি, সমাজে উচ্চ স্থান বা সম্পদশালী ব্যক্তি। ঐতিহাসিক প্রেক্ষাপটে ঔপনিবেশিক বাংলায় ঋণজীবী বা সাহুকারও বলা হয় মহাজনদের। সহজ কথায়, গ্রামীণ অর্থনীতির প্রেক্ষাপটে যিনি টাকা ধার দেন বা ঋণের সুবিধা প্রদান করেন, তিনি মহাজন। মহাজন শব্দের আক্ষরিক অর্থ মহান ব্যক্তি বা মহৎজন, কিন্তু আধ্যাত্মিক বা শাস্ত্রীয় প্রেক্ষাপটে এর অর্থ অত্যন্ত গভীরে। ঐশ্বরিক জ্ঞানপ্রাপ্ত মহাপুরুষ, আধ্যাত্মিক অর্থে মহাজন হলেন এমন একজন ব্যক্তি যিনি পরমেশ্বর ভগবান বা পরম সত্য সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন এবং তার আচরণ দ্বারা অন্যদের কাছে আদর্শ স্থাপন করেন। পরম্পরা বা নির্দেশিত পথের অনুসারী। মহাজন হলেন সেই পথপ্রদর্শক যিনি পূর্ববর্তী সাধক বা অবতারদের প্রদর্শিত ভক্তি ও ধর্মের পথে চলেন। শুদ্ধ ভক্ত বা সাধক, যিনি জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির ঊর্ধ্বে উঠে ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি ও প্রেমে মগ্ন, তিনি আধ্যাত্মিক মহাজন।
মহাজনরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে ধর্ম পালন করেন না, বরং তারা সমাজের কল্যাণে শুদ্ধ ভক্তি ও নৈতিক আদর্শের পথ প্রদর্শন করেন। আধ্যাত্মিক অর্থে মহাজন হলেন ঈশ্বরের অত্যন্ত প্রিয়, জ্ঞানবান ও পরম ধর্মীয় আদর্শ ধারণকারী মহান পুরুষ, যাদের অনুসরণ করা অত্যন্ত কল্যাণকর। সুতরাং তাহলে আমরা এখানে মহাজন বলতে যারা সদ্গুরু আছেন, যাদেরকে আমরা অর্চনা করছি, তারাই প্রকৃত মহাজন এখানে তাই প্রমাণিত হয়। অথবা তাঁর পরম্পরা অনুযায়ী যারা আমাদেরকে নির্দেশিত করছেন, তারাও মহাজন। মহাজনরা উনি এই যে আমাদের সপ্তর্ষি মহারাজ, উনি এসছিলেন, এখানে এসে শুধু নিজেই ধর্ম চারণ করলেন এমন তো নয়, তিনি এই সমাজের মানুষদের উন্নত করার জন্য সেইটাকে প্রচার করলেন। কিসে মানুষের মঙ্গল হয় সেই কথা তিনি প্রচার করলেন। সুতরাং এনারাই হচ্ছেন এই আধ্যাত্মিক জগতের প্রধান মহাজন। সুতরাং মহাজন অর্থে আমরা যেটা বাইরের সাধারণভাবে বুঝি, সেই কথাটাই অনেকে ধরে থাকছেন, এবং যার ফলে মহাজন শব্দ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই জন্যে আমি আজকে এই কথাটা বললাম। এবং এই যে মহাজন, এখনকার যে অর্থে মহাজনরা আমরা সমাজে চিনি, তারাও কিন্তু অনেক পুরনো দিনে, তখন তারা মানুষকে যে সমস্ত সম্পদ দিতেন সেগুলো ফেরত নিতেন না, এমনিই দিতেন। সেই জন্যেই তাদেরকে মহাজন বলা হয়ে থাকে। পরবর্তীকালে সেটা পরিবর্তিত হতে হতে কিছু দেয়া তারা শুরু করলো, যেগুলো ফেরত নিতে থাকলো। আবার পরবর্তীকালে সেটা পরিবর্তিত হতে হতে উচ্চ সুদে তারা টাকা ধার দিতে লাগলো। তারাও মহাজন এরকম আছে। কিন্তু আগেকার দিনে রাজা বা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতেন, তাদেরকেও মহাজনই বলা হতো। তো এই বিষয়টা আমাদের একটু কনফিউশনের মধ্যে ছিল অনেকের, তার জন্যে আমরা এটা বললাম। আর মহাজন তো বটেই, প্রকৃত অর্থে তিনিই তো মহাজন, যার সম্পদের শেষ নাই। তবে সেটা এই জাগতিক বিষয়ের সম্পদ নয়, ব্যাংক ব্যালেন্স নয়, মানে এক অমূল্য সম্পদ, যেটার জন্য আমরা যারা মানুষ, আমরা যারা সবসময় মানে লালিত হয়ে রয়েছি, যে পথের সন্ধানে আমরা যাওয়ার জন্যে পা বাড়িয়ে রয়েছি, কিন্তু সেই পা বাড়ানোটা আমাদের ঠিক পথে না হলে আমরা সেই পথে হাঁটতে পারবো না। সুতরাং আমাদেরকে সেই দিকে যাতে আমরা হাঁটতে পারি, সেই দিকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। মনের ভেতরের এই যে বাধাগুলো যারা সবসময় আমাদেরকে পিছনে টেনে ধরছে, তাদের থেকে আমাদেরকে অতিক্রম করতে হবে। দেখবেন আপনারা সমাজে লক্ষ্য করে, যারা অনেকেই জেনে থাকেন যে অমুক লোকটা বেশ আধ্যাত্মিক পথে যুক্ত আছে, অনেক সাধন টাধন ভজন টজন করেন, তারা দেখবেন এই যে গ্রাম্য বিভিন্ন ঘটনা, তার মধ্যে তারা খুব একটা জড়িত হন না। শুনলেন ওটা সঙ্গে সঙ্গে মন থেকে বেরিয়ে যায়। তারা কিন্তু নিজেই আনন্দে থাকছে, নিজের মধ্যেই নিজে আনন্দ থাকছে, সবসময় নিজের ভেতরকে দেখার চেষ্টা করছেন। কিন্তু সেই সংখ্যাটা আমাদের কম। আমরা বাইরের বহির্জগৎ নিয়েই সবসময় ব্যস্ত থাকছি, নিজেকে দেখার আমাদের সময় নাই। এই নিজেকে উত্তরণের যে পন্থা, এই পন্থা হলেই, এই পন্থা যদি আমরা গ্রহণ করে অগ্রসর হতে পারি, তবেই আমাদের প্রকৃত উন্নতি, প্রকৃত জ্ঞান লাভ। বাকি আমাদের ওইভাবে তো আর জ্ঞান লাভ হবে না। আমাদের সত্যশ্রী যোগজীবনানন্দ স্বামীর যে নির্দেশিত পথ, সেই পথে আমরা যারা সত্যাশ্রয়ী হয়েছি, যারা আমরা সত্যে রুচি করেছি, তাদেরকে নিষ্ঠা ভরে দৃঢ়তার সঙ্গে এই পথে অগ্রসর হতে পারি যাতে, এবং যা প্রশ্ন থাকবে আচার্যের নিকট অক্লেশে বিনীতভাবে জেনে এই পথে চলতে পারি। ওনাদের সাহায্য সব সময় সর্বক্ষণ আছেন, এবং তারা সাহায্যের জন্য প্রস্তুত হয়ে আছেন।
শুধু আক্ষেপ যে আমরা যারা সাধারণ সত্যাশ্রয়ী, যারা সাধারণভাবে অভ্যাস যোগ পেয়েছি, তারা কেউ সেভাবে অগ্রসর হতে পারছি না। সুতরাং যাতে আমরা সকলেই সেই দিকে অগ্রসর হয়ে সেই পরম আনন্দ লাভ করতে পারি। আমাদের এই ব্যবহারিক জগতে যে সমস্ত সুখ আনন্দ মনে হচ্ছে আমাদের, তা কিন্তু প্রকৃত আনন্দ নয়, কারণ সেটা সবই ক্ষণস্থায়ী। এই আজকে মনে হচ্ছে আনন্দ, কালকেই সেটা দুঃখে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই দিকে অগ্রসর হলে নিজের যে আনন্দ, সেই আনন্দ থামার নয়, সেই আনন্দ কোনো অল্পক্ষণের জন্য নয়, সেই আনন্দ আমাদের চলতেই থাকবে। সেই আনন্দে মশগুল হয়ে আমরা থাকতে পারি, এই প্রার্থনা করে আবার যোগজীবনানন্দ স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের মতো কথা বলা আমি শেষ করছি।